হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এই এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটার। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জেনারেল সায়েন্সের উপর যে আমি শুরু করেছি যে র্যাপিড জিকের সেশনটি, তার থার্ড পার্ট। অর্থাৎ এই সেশনে আমরা খুব কুইকলি আমরা টার্গেট করেছি যে জেনারেল সায়েন্সের উপরে টোটাল 200টি কোশ্চেনের সিরিজ কমপ্লিট করব। এবং তার মধ্যে আমরা ফ্রেন্ডস অলরেডি দুটো পার্ট আপলোড করে দিয়েছি। যারা এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই দুটো পার্টে আমরা অলরেডি টোটাল 42টি কোশ্চেন আলোচনা করে দিয়েছি এবং আজকে হচ্ছে এই ভিডিওটি 3 নম্বর পার্ট। তো যারা আজকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই সেই দুটো পার্ট আগে দেখে নিও, তারপর এই পার্টটি দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং এর ভিডিওটির এই সমস্ত কোশ্চেনগুলির পিডিএফ তোমরা সব শেষে একসঙ্গে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। আজকে আমরা শুরু করতে চলেছি 43 নম্বর প্রশ্ন থেকে। সো ফ্রেন্ডস, 43 নম্বর প্রশ্নটি হচ্ছে এনজাইম কী দিয়ে তৈরি? সো ফ্রেন্ডস, এনজাইম হচ্ছে মেনলি প্রোটিন দিয়ে তৈরি। তো 43 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, প্রোটিন। 40 নম্বর প্রশ্ন, কোন রশ্মি ব্যাকটেরিয়া নির্মূলীকরণে সাহায্য করে? তো ব্যাকটেরিয়া নির্মূলকরণে সাহায্য করে ফ্রেন্ডস ইউভি রে। এখানে 40 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, ইউভি রে। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্নটি হচ্ছে শব্দ তরঙ্গের গতি সবথেকে বেশি কোথায় হয়? তো নিম্নলিখিত মাধ্যমগুলির মধ্যে শব্দ তরঙ্গের গতি সবথেকে বেশি হয় ফ্রেন্ডস কঠিনে। সো 45 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, কঠিন। 46 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? তার নিচে যে 4টি পদার্থ দেওয়া আছে তার মধ্যে তড়িৎ অবিশ্লেষ্য কোনটি? সো এখানে তড়িৎ অবিশ্লেষ্যটি হচ্ছে ফ্রেন্ডস C6H6। সো 46 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, C6H6। এরপরে 47 নম্বর প্রশ্ন, কোন গ্যাস কোন জাতীয় কয়লার অন্তর্ধূম পাতনে হয়? অর্থাৎ কোনো জাতীয় কয়লার যে অন্তর্ধূম পাতন হয় সেখান থেকে কোন গ্যাস তৈরি হয়? তো এখানে 47 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর রয়েছে অপশান এ, বিটুমিনাস। 48 নম্বর প্রশ্ন, খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয়ের জন্য কিসের সাহায্য নেওয়া হয়? তো ফ্রেন্ডস, খনিতে দূষিত গ্যাসের উপস্থিতি নির্ণয় করার জন্য সরকম্পের সাহায্য নেওয়া হয়। সো 48 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 49 প্রশ্ন, ননস্টিক বাসনপত্রের উপর কিসের প্রলেপ দেওয়া হয়ে থাকে? তো ননস্টিক বাসনপত্রের উপর ফ্রেন্ডস টেফলনের প্রলেপ দেওয়া হয়ে থাকে। সো 49 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি, টেফলন। 50 নম্বর প্রশ্ন, মানুষের করটি কতগুলি অস্থির সমন্বয়ে গঠিত হয়? সো ফ্রেন্ডস, মানুষের করটি মেনলি 22টি অস্থির সমন্বয়ে গঠিত হয়। সো এখানে 50 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, 22টি। 51 নম্বর প্রশ্ন, কোন কলায় সক্রিয় বিভাজন ঘটে? অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে সক্রিয় বিভাজন ঘটে এখানে ফ্রেন্ডস ক্যাম্বিয়ামের মধ্যে। সো 51 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, ক্যাম্বিয়াম। গ্রিগনার বিকারক প্রস্তুত করতে কোন ধাতু প্রয়োজন হয়? সো ফ্রেন্ডস, এটা খুবই পপুলার কোশ্চেন এবং আশা করি তোমরা সবাই জানো যে গ্রিগনার বিকারক প্রস্তুত করতে গেলে ফ্রেন্ডস ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। সো 52 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, ম্যাগনেসিয়াম। 53 নম্বর প্রশ্ন, ফর্মিক অ্যাসিড HCOOH এর ক্ষারগ্রাহিতা কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ, 1। 54 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর গতিবেগ সবথেকে বেশি? সো ফ্রেন্ডস, আলোর গতিবেগ সবথেকে বেশি হচ্ছে তোমার লাল। লাল আলোর ওয়েভলেংথ সবথেকে বেশি এবং এর গতিবেগও সবথেকে বেশি। সো ফ্রেন্ডস, 54 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, লাল। যে কারণে একে ওয়ার্নিং সাইন হিসেবে ব্যবহার করা হয়, কারণ লাল আলোকে আমরা খুব কুইকলি এবং অনেক দূর থেকে দেখতে পাই। এরপরে 55 নম্বর প্রশ্নটির মধ্যে একটি রিলেশন দেওয়া আছে। তো এই রিলেশনগুলোর মধ্যে কোনটি ঠিক? আচ্ছা, এখানে আমি তোমাদের জাস্ট 3 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একবার রিলেশনটা পড়ে দেখে নাও। সো এখানে ফ্রেন্ডস 55 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ, তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। সো এখানে ফ্রেন্ডস একটু আগে তোমরা যে দেখতেই পেলে যে তরঙ্গ, এখানে যে দেখতে বললাম তোমাদেরকে যে লাল বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি এবং তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। অর্থাৎ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে তরঙ্গ বেগ প্রপোর্শনেট টু তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা এখানে সঠিক রিলেশন হয়ে যাচ্ছে তরঙ্গ বেগ ইজিক্যালস টু কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই যে ভিপজিওর যেটি থাকে ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে ভিপজিওরও কিন্তু একটু দাঁড়াও, হ্যাঁ, ভিপজিওর হচ্ছে তোমাদের যে ওয়েভ লেংথ যেটা, সেটির এখানে ওয়েভ লেংথ বলতে তোমাদের ফ্রেন্ডস ল্যামডার ইনক্রিজিং অর্ডারে সাজানো থাকে। অর্থাৎ রেডের
ল্যামডা সব থেকে বেশি এবং সেই কারণে তরঙ্গ বেগও সব থেকে বেশি। সো ফ্রেন্ডস, এখানে 55 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। 56 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য কাণ্ডে সঞ্চয় করে রাখে? সো ফ্রেন্ডস, যে উদ্ভিদ অতিরিক্ত খাদ্য কাণ্ডে সঞ্চয় করে রাখে সে হচ্ছে পুঁই শাক। অর্থাৎ তোমরা দেখেই থাকবে যে পুঁই শাক বলতে কিন্তু আমরা মেনলি ফ্রেন্ডস ডাঁটা, যেটা শাকের ডাঁটা, সেটা আমরা মেনলি খেয়ে থাকি। সো এখানে 56 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, পুঁই। 17 নম্বর প্রশ্ন, কোন সন্ধিপদী প্রাণীতে পুঞ্জাক্ষীর পরিবর্তে সরলাক্ষী থাকে? তো ফ্রেন্ডস, মাকড়সার শরীরে কিন্তু পুঞ্জাক্ষীর পরিবর্তে সরলাক্ষী থাকে। তো মাকড়সার কিন্তু সরলাক্ষী বলতে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দেয়, পুঞ্জাক্ষী বলতে কিন্তু অনেকগুলো চোখ একসঙ্গে কাজ করে, কিন্তু আরশোলার শরীরে কিন্তু ফ্রেন্ডস পুঞ্জাক্ষী নয়, সরলাক্ষী থাকে। তবে তার কিন্তু 8টি সরলাক্ষী থাকে, টোটাল 8টি সরলাক্ষী থাকে, কিন্তু সেগুলো কিন্তু পুঞ্জাক্ষী নয়, সব ইন্ডিভিজুয়াল চোখ। সো এখানে 57 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান সি, মাকড়সা। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন যৌগটিতে সমযোজী বন্ধন বর্তমান, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড যেটাকে আমরা বলে থাকি? তো এইগুলির মধ্যে ফ্রেন্ডস সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড আছে CHCl3-তে। 18 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 59 নম্বর প্রশ্ন, মুক্তার প্রধান উপাদান কি? তো নিম্নলিখিতগুলির মধ্যে ফ্রেন্ডস মুক্তার প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, অর্থাৎ CaCO3 প্লাস MgCO3। সো 59 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 60 নম্বর প্রশ্ন, ন্যাপথালিনের গলনাঙ্ক কত? ফ্রেন্ডস, ন্যাপথালিনের গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 60 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। 61 নম্বর প্রশ্ন, এনটিপিতে 0.18 গ্রাম জলের আয়তন কত হয়? সো ফ্রেন্ডস, এনটিপিতে 0.18 গ্রাম জলের আয়তন হয়ে যায় 224 মিলিলিটার। তো এখানে ফ্রেন্ডস আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমাদের একবার তো বলে দিচ্ছি যে এনটিপিতে মেনলি হচ্ছে মানে 1 ইকুইভ্যালেন্ট, মানে ধরো H2O মানেই তো ধরো অক্সিজেন 16 প্লাস 2 হাইড্রোজেন 18। তাহলে এখানে হচ্ছে ফ্রেন্ডস যে 18 গ্রাম জলের হচ্ছে এনটিপিতে আয়তন হয় 22.4 লিটার। সেখান থেকে তোমরা আশা করি বের করে নিতে পারবে যে 0.18 গ্রামের জলের আয়তন কত হয়, সেটা তোমরা দেখে নেবে, যেটি আসছে ফ্রেন্ডস 224 মিলিলিটার। সো 61 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। 62 নম্বর প্রশ্ন, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তো তড়িৎচুম্বকীয় তরঙ্গদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে ফ্রেন্ডস ইনফ্রারেড রশ্মির। সো 62 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, ইনফ্রারেড। 63 নম্বর প্রশ্ন, জি এবং জি অর্থাৎ গ্র্যাভিটি এবং হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এই দুটির মধ্যে রিলেশন কি? তো ফ্রেন্ডস, এই দুটির মধ্যে রিলেশন যেটি হচ্ছে সেটি হচ্ছে অপশান সি, অর্থাৎ স্মল জি ইজ ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই R স্কোয়ার। আর হচ্ছে এখানে ফ্রেন্ডস রেডিয়াস অফ আর্থ। সো 63 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। এরপর হচ্ছে 64 নম্বর প্রশ্ন, কোনটি C4 উদ্ভিদ নয়? অর্থাৎ C4 উদ্ভিদ এগুলোর মধ্যে কোনটি নয়? তো এগুলোর মধ্যে C4 উদ্ভিদ নয় হচ্ছে ফ্রেন্ডস আলু। এখানে 64 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, আলু। 65 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন হচ্ছে ফ্রেন্ডস মেনলি 2 প্রকার। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস 65 নম্বর প্রশ্নটির অপশান সি। আমরা জানি মাইটোসিস এবং মিওসিস এই দুই প্রকার, সরি ফ্রেন্ডস সেই নয়, অপশান ডি, আমরা জানি মাইটোসিস এবং মিওসিস এই দুই ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। এরপরে 66 নম্বর প্রশ্নটি হচ্ছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে? সো ফ্রেন্ডস, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, আর এটার যে সায়েন্টিফিক নেম সেটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো এটাই ফ্রেন্ডস তোমরা মনে রাখবে, এখানে দিয়েছে কিন্তু মেনলি পরীক্ষায় কিন্তু ইথানোয়িক অ্যাসিডটাই অপশানে থাকে, অ্যাসিডিক অ্যাসিড কিন্তু তারা অপশানে দেয় না। এটার কেমিক্যাল নেম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। 66 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অ্যাসিটিক অ্যাসিড। 67 নম্বর প্রশ্ন, সোডা ওয়াটার তৈরি করার জন্য কী গ্যাস ব্যবহৃত হয়? তো সোডা গ্যাস ওয়াটার ব্যবহার করার জন্য ফ্রেন্ডস কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। 67 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 68 নম্বর প্রশ্ন, কোনটিতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়? সো নিম্নলিখিতগুলির মধ্যে ফ্রেন্ডস প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় পেঁয়াজের মধ্যে। 68 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, পেঁয়াজ। 69 নম্বর প্রশ্ন, তাপমাত্রার এসআই একক কী? তাপমাত্রার এসআই একক ফ্রেন্ডস কেলভিন। 69 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান এ, কেলভিন। 70 নম্বর প্রশ্ন, আলফ্রেড নোবেল একজন কে ছিলেন? তো আলফ্রেড নোবেল, যার নামে ফ্রেন্ডস মেনলি নোবেল পুরস্কার দেওয়া চালু হয়েছিল, তিনি নিজে একজন রসায়নবিদ ছিলেন এবং তিনি কি আবিষ্কার করেছিলেন ফ্রেন্ডস? তিনি আবিষ্কার করেছিলেন ডাইনামাইট। ওকে, সো 71 নম্বর প্রশ্ন, কোনো তারের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ হলে তার রোধ কী হবে?
সো ফ্রেন্ডস কোনো তারের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ হলে তার রোধ ফ্রেন্ডস অপরিবর্তিত থাকবে। তার কারণ দেখে না যাক ফ্রেন্ডস, রোধ সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। সো এখানে যদি তোমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দ্বিগুণ, আচ্ছা ফ্রেন্ডস এখানে একটু সমস্যা যেটা দেখা দিচ্ছে, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তারের এখানে শেপটা বলা নেই, ঠিক আছে। তাও যদি আমরা স্কোয়ার ধরে দেখে নিই তাহলে তোমরা, স্কোয়ার নয় ফ্রেন্ডস, সার্কুলার যদি দেখে নিই তো দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু বলেছে, তো এখানে ব্যাস বোঝাচ্ছে কি বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আমি কনফিউজ হয়ে গেছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, 71 নম্বর প্রশ্নটির উত্তরটা আমরা এখানে 71 নম্বর প্রশ্নটা আমরা এখানে বাদই রাখছি। 72 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তো ফর্মুলা তোমরা মনে রাখবে যে রোধ সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। ওকে, এটার সাহায্যে অ্যান্সারটা বের হবে। এরপরে 72 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি স্কেলার রাশি, অর্থাৎ নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, ডাইরেকশান নেই। তো এখানে হচ্ছে ফ্রেন্ডস কার্য হচ্ছে শুধুমাত্র একটা হচ্ছে স্কেলার রাশি, বাকি গতিবেগ বলো, ভরবেগ বলো, বল বলো, সবগুলো কিন্তু ম্যাগনিচিউডের সঙ্গে ডিরেকশান আছে। কার্যর কিন্তু কোনো ডাইরেকশান নেই, কারণ নেগেটিভ কার্য বলে কিছু হয় না, অর্থাৎ কার্য এখানে একটি পজিটিভ এটি স্কেলার রাশি। সো 72 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, কার্য। সো আজকে 3 নম্বর পার্টে আমরা ফ্রেন্ডস প্রায় 72 নম্বর প্রশ্ন অবধি কমপ্লিট করে ফেললাম, এবং এইভাবে ধীরে ধীরে আশা করি আমরা কিছুদিনের মধ্যে 200টি কোশ্চেন কমপ্লিট করে ফেলবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা নিয়মিত। যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।